হাতিল প্রেজেন্টস টিভিএস ইনসাইটে স্বাগত জানাচ্ছি। আমি আনিসুর রহমান। আজকে আমরা কথা বলবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি পৃষ্ঠপোষকতায় যে রাজনৈতিক দলটি আসার খবর বেরিয়েছে, এই বিষয়ে বিস্তারিত জানবো। রাজনৈতিক দলটির গঠন প্রক্রিয়া, নেতৃত্ব, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। এই বিষয়ে আজকে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে একটি সংবাদ প্রচার হয়েছে। সংবাদটি করেছেন আমাদের সহকর্মী জুনিয়র রিপোর্টার মোহাম্মদ বেলাল হোসেন। বেলাল হোসেন, আপনাকে স্বাগত। ধন্যবাদ ভাই। আমরা একটু জানতে চাই যে আপনি রিপোর্টটা করেছেন, বিভিন্ন পক্ষের সাথে কথা বলেছেন। আসলে এই দল গঠনের যে প্রক্রিয়া, তার আগে নেতৃত্ব নির্বাচনের একটা বিষয় থাকে, দলীয় প্রতীক, দলের নাম, এই বিষয়গুলো কতটা এগিয়েছে? জি, শুরুতেই আমি একটু আপনাদের মনে করিয়ে দিতে চাই, এই রাজনৈতিক দলটির আলোচনা গত নভেম্বর মাস থেকে শুরু হয়েছে যে অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্রদের নেতৃত্বে একটি রাজনৈতিক দল হবে। তখন থেকে আলোচনা শুরু হয় যে জানুয়ারির শেষ সপ্তাহ অথবা ফেব্রুয়ারির মাঝামাঝিতে একটি নতুন দল আসবে এবং সেখানে অভ্যুত্থানের সম্মুখ সারির যে ছাত্রনেতারা তারা নেতৃত্ব দান করবেন। কিন্তু বাস্তবতার নিরিখে আমরা সকল পক্ষের সাথে খোঁজ খবর নিয়ে দেখতে পাই, আজ ফেব্রুয়ারির শেষ সপ্তাহে এসেও সেই নতুন দলটির নাম, প্রতীক, সুনির্দিষ্ট আদর্শ, গঠনতন্ত্র কিংবা ঘোষণাপত্র কোনো কিছুই চূড়ান্ত করা হয়নি। এই জন্য আমরা যেটা বুঝতে পেরেছি যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়েই কিছুটা বিবদমান পক্ষগুলোর মধ্যে আলোচনা হচ্ছে এবং সেটার প্রেক্ষিতে হয়তো তারা সিদ্ধান্ত নিয়ে জানাবে। তাদের বক্তব্য যে তারা ফেব্রুয়ারি মাসের মধ্যেই নতুন দলটি লঞ্চ করবেন এবং সেটি শহীদ মিনার অথবা মানিক মিয়া অ্যাভিনিউ হতে পারে, যদিও প্রোগ্রাম কিংবা তাদের যে কাজের পরিধি সে অনুযায়ী আমরা এখনও বুঝতে পারছি না যে 26 তারিখ অথবা 27 তারিখ তাদের নতুন দলটি আসছে কিনা। নতুন দলের একটা বিষয় আমরা বারবার শুনে আসছি, বিভিন্ন গণমাধ্যমে আসছে যে নতুন দলের প্রধান হবেন উপদেষ্টা নাহিদ ইসলাম। উনি দল থেকে, সরকার থেকে পদত্যাগ করে এই দলের আহ্বায়ক হওয়ার একটা খবর বেরিয়েছে। এই খবরের জায়গাটা আপনি একটু বলবেন যে উনি আসলে কবে পদত্যাগ করছেন, উনি কি আহ্বায়ক হচ্ছেন কিনা, দলের মধ্যে এই বিষয়ে কতটা ঐক্যমতে পৌঁছানো গেছে? যে এই কথাটি আসলে জাতীয় নাগরিক কমিটির একজন যুগ্ম আহ্বায়ক সর্বপ্রথম খবরটি প্রকাশ করেন যে নাহিদ ইসলাম নতুন আসন্ন দলের আহ্বায়ক হতে যাচ্ছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে গত কিছুদিন থেকে আমরা মনে করছি যে নাহিদ ইসলাম বুঝি পদত্যাগ করবেন যে কোনো সময়, কিন্তু আমরা এখন পর্যন্ত জেনেছি যে নাহিদ ইসলামের পদত্যাগের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং ঠিক কবে নাগাদ পদত্যাগ করবেন সেই বিষয়ে তারা কোনো সিদ্ধান্ত নেয়নি। দেশে কয়েকটা পত্রিকাতে দেখেছিলাম যে মঙ্গলবার পদত্যাগের একটা খবর বেরিয়েছে, যে মঙ্গলবার পদত্যাগ করবেন, যেহেতু তারা একটা ডেটও কিন্তু মোটামুটি করে প্রকাশ করছে, 26 তারিখ এই দলটার আত্মপ্রকাশ হতে পারে। আসলে এই 26 তারিখ আর মাঝখানে আজকে হচ্ছে 24 তারিখ, 25 একদিন আছে, এই বিষয়টা আসলে কিভাবে দেখছে দলের যারা কর্মী আছে বা এই সংগঠনের সাথে যারা জড়িত, তারা কি বলছেন? আপনাদের মনে করিয়ে দিতে চাই, তারা শুরুতে কখনোই 26শে ফেব্রুয়ারি বলেনি, তারা বলেছিল 25শে ফেব্রুয়ারির একদিন আগে অথবা পরে। 25শে ফেব্রুয়ারি যেহেতু বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনার দিন, সেহেতু তারা এভাবেই বলেছিল। যেহেতু আজকে 24শে ফেব্রুয়ারি ইতিমধ্যে অতিক্রম করছে, আমরা ধারণা করছি 26 ফেব্রুয়ারি অথবা 27 ফেব্রুয়ারি নতুন দলটির আত্মপ্রকাশ হতে পারে। কিন্তু এখন পর্যন্ত আমরা জেনেছি যে তারা যে জনমত জরিপের কার্যক্রম চালিয়েছিল গত এক সপ্তাহ জুড়ে, এবং তাদের দাবি সেখানে প্রায় 3 লক্ষ মানুষ অংশগ্রহণ করেছেন অনলাইনে এবং অফলাইনে। গতকাল রোববার রাত পর্যন্ত আমি জেনেছি তারা শুধুমাত্র অনলাইন জরিপের তথ্যগুলো সংগ্রহ করতে পেরেছে, বিশ্লেষণের কাজ এখনও সম্পন্ন করতে পারেনি। তো তারা বলেছেন যে এটার বিশ্লেষণ করতে আরও 1 থেকে 2 দিন লাগতে পারে। তো আমরা খুবই স্বাভাবিকভাবে বলতে পারি যে এটা 26শে ফেব্রুয়ারি পার হয়ে যাচ্ছে, কিংবা 26শে ফেব্রুয়ারি তারা চাইলে করতে পারে। এটা একটা বিষয় হচ্ছে, গত 15 তারিখ যখন জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক ছিল, সেই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির নেতৃত্বর একটা অংশ এই বৈঠকে যোগদান করেছিল। তাদের সাথে আমার সেই সময় কথা হয়েছিল। তারা বলেছিল যে তাদের দলের নাম একটা টপ 10 লিস্ট করে ফেলেছেন, প্রতীক টপ 10 লিস্ট করে ফেলেছেন। এখন এই যদি আমি ধরি যে 15 তারিখ থেকে 24, 9 দিন, এর মধ্যে ইমপ্রুভটা কোথায়, মানে কোনো অগ্রগতি আছে? আমি গতকালকে একজন যুগ্ম আহ্বায়কের সাথে কথা বলেছি, সাদিয়া চৌধুরী নামে। তো তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত কোনো কিছুই অ্যানালাইসিস সম্পূর্ণ হয়নি, তবে তারা যেটুকু দেখেছে যে প্রস্তাবিত নামগুলোর মধ্যে বৈষম্য বিরোধী শব্দযুগল
কিংবা ছাত্র জনতা শব্দযুগল, এই শব্দগুলো ঘুরে ফিরে আসছে, কিন্তু কোনো নামের বিষয়ে তারা এখনো শর্ট লিস্ট করতে পারেনি কিংবা কোনো নামকে চূড়ান্ত করতে পারেনি। এক কথায় তারা যে প্রিপারেটরি কমিটি তৈরি করেছে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান উপলক্ষে, এক্ষেত্রে তারা অনেকগুলো উপকমিটি করেছে। তো সেগুলো থেকে আমরা জানতে পেরেছি সেই উপকমিটিগুলো এখনও কোনো বিষয়েই সুনির্দিষ্ট সিদ্ধান্তে আসতে পারেনি, যার কারণে এটা এখনই বলা যাচ্ছে না তাদের নাম কি হতে যাচ্ছে, তাদের প্রতীক কি হতে যাচ্ছে। প্রতীকের ক্ষেত্রে তারা বলেছে যে কলম, বই, রিক্সা, এই চিহ্নগুলো হরহামেশায় আসছে, কিন্তু সেগুলো এখনো চূড়ান্ত হয়নি। মানে যে 3 লাখ মানুষ যে তাদের মতামত প্রকাশ করেছে, এর মধ্যে এই প্রতীকগুলো বা এই দলের নামগুলো সাজেশনে আসছে, তাই তো? আপনার রিপোর্টে একটা জিনিস দেখলাম যে মানে দলের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাংলা মোটর না হেয়ার রোড, মানে হেয়ার রোড বলতে 2জন ছাত্র উপদেষ্টা বা 3জন ছাত্র উপদেষ্টার কথা বোঝানো হয়েছে, আর এই জায়গায় হচ্ছে দলের নেতৃত্ব। এর মধ্যে কোনো কনফ্লিক্ট হচ্ছে কিনা, মানে আসলে সিদ্ধান্তের ক্ষেত্রে কি হেয়ার রোডের দিকে তাকিয়ে থাকছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ? দেখুন, দৃশ্য তো আমরা আসলে কোনো টানাপোড়েন দেখতে পাচ্ছি না বাইরে থেকে, কিন্তু আমরা যদি টাইম ফ্রেমগুলো বিবেচনা করি, তারা তাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যেটা করে আসছে, যে তারা বারবার একটা সম্ভাব্য ডেট বলেছিল। তারা সর্বপ্রথম 24শে ফেব্রুয়ারির কথা বলেছিল, এর আগে তারা বলেছিল ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে, কিন্তু বাস্তবতা হচ্ছে তাদের কার্যক্রম, দৃশ্যমান কার্যক্রমে আমরা সেই রকম কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। তো অনেকেই বলতে এখানে আমি বুঝাচ্ছি জাতীয় নাগরিক কমিটির অনেক যুগ্ম আহ্বায়ক এবং কয়েকজন যুগ্ম সদস্য সচিব, তারা আমাকে বলেছেন যে নাগরিক কমিটির বাংলা মোটর কার্যালয়ে যে মিটিংগুলো হয়, যে সভাগুলো হয়, সেখানে তারা কোনো সিদ্ধান্তেই চূড়ান্ত পর্যায়ে উপনীত হতে পারে না। ক্ষেত্র বিশেষে তারা পরে জানতে পারে যে এই বিষয়ে সিদ্ধান্তগুলো হয়েছে, এবং তারা অভিযোগের সুরেই বলেছেন যে এই সিদ্ধান্তগুলো আসলে হেয়ার রোড থেকে আসে। তো সেই ক্ষেত্রে আমি এই প্রশ্নটা করেছিলাম জাতীয় নাগরিক কমিটির মুখপাত্রের কাছে। তিনি বলেছেন যে এটা আসলে যুক্তিযুক্ত কথা না, এই অর্থে যে আমরা আমাদের একটা নির্দিষ্ট 80 সদস্যের একটা ফোরাম আছে, আমরা 3 লক্ষ মানুষের কাছে মতামত চেয়েছি, জনমত জরিপ যাচাই করছি, সেই ক্ষেত্রে কোনো একজন ব্যক্তি কিংবা 2জন ব্যক্তি কোনো বিষয় সিদ্ধান্ত চাপিয়ে দেবে, সেটা বাস্তবসম্মত না। আরেকটা বিষয় আমি একটু দেখি যে গত কয়েকদিন ধরে, সেটা হচ্ছে আপনার যদি 16 তারিখ থেকেই ধরি, 16 তারিখে একটা ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে যে জাতীয় নাগরিক কমিটির সহমুখপাত্র যে স্ট্যাটাস দিয়েছিলেন, এরপরে কাউন্টার স্ট্যাটাস দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ, তারপরে জোনায়েদ নামে একজন পোস্ট দিয়েছেন, বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে। মনে হচ্ছে যে এই জায়গা সিঙ্কের একটা প্রবলেম আছে। আপনার কাছে কি মনে হয়েছে, এই রিসেন্টলি কি এই জিনিসটাতে কোনো ধরনের অগ্রগতি আছে? যে আমরা যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে আসছি, জুলাই গণ অভ্যুত্থানের ক্রেডিট নেওয়া নিয়ে একটা পাল্টাপাল্টি মুখোমুখি স্ট্যাটাস দেওয়া এবং নিজের কার্যক্রমকে, নিজের বিগত দিনের কার্যক্রমগুলোকে প্রকাশ্যে নিয়ে আসার একটা চেষ্টা, তৎপরতা আমরা লক্ষ্য করেছি। সেক্ষেত্রে আমরা এখানে কয়েকটা পক্ষ খুব স্পষ্টত দেখতে পেয়েছি। প্রথমত হচ্ছে ছাত্র শক্তির যেসব ছাত্রনেতারা আছেন, তারা তাদের ভূমিকার কথা উল্লেখ করেছেন। আমাদেরকে বুঝতে হবে, ছাত্র শক্তি 2023 সালের অক্টোবর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করে আখতার হোসেনের নেতৃত্বে। এর আগে তারা সকলেই গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদে ছিলেন এবং তারা সেখান থেকে রাজনীতি করে এসেছেন। সেখান থেকে তারা ছাত্র শক্তিতে এসেছেন এবং ছাত্র শক্তির মাধ্যমেই মূলত এই আন্দোলনটা হয় এবং আগস্ট মাসে সরকার শপথ নেওয়ার পরে ছাত্র শক্তি বিলুপ্ত করা হয়েছে। কিন্তু এরপরে আমরা দেখতে পেয়েছি আগস্ট মাসের পরে বিভিন্ন ক্যাম্পাসে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির আত্মপ্রকাশ করেছে এবং এক্ষেত্রে আমরা দেখেছি যে একজন সমন্বয়ক, প্রথম সারির সমন্বয়ক সাদিক কায়েম, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের শাখা সভাপতি ছিলেন। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা পরে দেখেছি যে জাতীয় নাগরিক কমিটির যখন এক্সপানশন হয়, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাবেক 3জন সভাপতি সহ আরও অনেকেই ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী জাতীয় নাগরিক কমিটিতে যুক্ত হয়। এছাড়াও বাম ধারার অনেকগুলো ছাত্র সংগঠন, যেমন ছাত্র ইউনিয়নের অনেকরাই, তারাও যুক্ত হয়েছে। তো
তো সব মিলিয়ে এখানে আমরা খুব স্বাভাবিকভাবেই ৩-৪টি পক্ষ ছাত্র আমি একটু অধিকার। আপনার কাছে ছোট করে আরেকটা বিষয় একটু জেনে শেষ করতে চাই। জি। বিষয়টা হচ্ছে যে এই যে আমরা ঢাকা কেন্দ্রিক বা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এই আন্দোলনের নেতৃত্বের জায়গা দেখছি, এই জায়গায় কোনো ধরনের অসন্তোষ তৈরি হয়েছে কিনা ঢাকার বাইরের বিভাগগুলোর বা ভার্সিটিগুলোতে, কোনো ধরনের যদি একটু ছোট করে বলেন। হ্যাঁ, এটা তো এই অসন্তোষ খুবই দৃশ্যত লক্ষণীয়। আমরা যদি দেখি গত কয়েকদিনেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন প্রথম সারির সমন্বয়ক সালাউদ্দিন আম্মার স্ট্যাটাসে খুব সুস্পষ্টভাবে বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাধান্য আমরা মেনে নিব না। এমনকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সদস্য সচিব আছেন শিয়াম নামের ছেলেটি, সেও বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্য সব জায়গায় বিরাজমান নতুন ছাত্র সংগঠনগুলোতে। তো সেই ক্ষেত্রে সেই অসন্তোষটা আমরা শুরু থেকেই দেখতে পাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ বেলাল হোসেন। আমরা টিভিএস ইনসাইটটি শেষ করব। শেষ করার আগে একটু বলতে চাই যে এই নতুন যে দলটি আসছে এই দল নিয়ে কিন্তু অনেক ধরনের কথা হচ্ছে। আমরা যদিও শুনেছিলাম যে আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের ব্যাপারটি চূড়ান্ত, কিন্তু আমাদের প্রতিবেদক যা বলছে তাতে কিন্তু এখন আসলে কোনো বিষয়ই চূড়ান্ত হয়নি। টিভিএস ইনসাইট আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকবেন। পরবর্তী টিভিএস ইনসাইট দেখার জন্য আমন্ত্রণ রইল।